নমস্কার, ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মার্কেটের সিচুয়েশান যদি দেখি আমরা, কালকে 15 মিনিটের চার্টে মার্কেট একটা রেজিস্ট্যান্সে হ্যামার ক্যান্ডেল দিয়ে সেখান থেকে লাস্ট 15 মিনিট ক্যান্ডেল একটা ডোজি ক্যান্ডেল ফর্মেশন করেছে। তো ডোজি ক্যান্ডেল যেটা ফর্মেশন করেছে সেই ক্যান্ডেলের ক্লোজিং 26,186 লেভেল। এই লেভেলটা এই ক্যান্ডেলটাকে নিচের দিকে ক্লোজ করেছে, মানে যেটা ক্যান্ডেলের লোয়ার বডি, মানে এই লেভেলটাকে তার থেকে নিচে কেটে ক্লোজ করেছে এবং এই ক্যান্ডেলের আপার বডি যেটা আছে তার নিচে ক্লোজ করেছে। তো সেদিক থেকে দেখতে গেলে এই হ্যামার ক্যান্ডেলটা মার্কেটকে এই লেভেল অবধি রিটেস্ট করতে নিয়ে আসার সম্ভাবনা আছে। মার্কেটে 26,100 থেকে 26,080 লেভেল পর্যন্ত রিটেস্ট করতে আসার সম্ভাবনা মার্কেটের আছে। তো নিফটির মধ্যে এটা একটা সাপোর্ট জোন 26,100 লেভেল, এবং দ্বিতীয় সাপোর্ট জোন এই 26,000 লেভেল কিন্তু আমাদের এখন স্ট্রং সাপোর্ট জোন আছে নিফটির মধ্যে। এবার মার্কেটের যদি আপনি দেখেন যে বাজার আমাদের রেজিস্ট্যান্স কিংবা টার্গেট কত অবধি যেতে পারে, তো বাজারের টার্গেট যদি দেখেন নিফটির মধ্যে, তাহলে নিফটির প্রথম টার্গেট হবে আমাদের 26,221 লেভেল, 220 লেভেল। এই লেভেলটা যদি মার্কেট পার করতে পারে এবং সাস্টেন করতে পারে, তাহলে 26,500 অবধি টার্গেট কিন্তু আমরা মার্কেটের কাছে রাখতে পারি। তো নেক্সট টার্গেট বলতে গেলে 26,400 এবং 26,500 লেভেল আমাদের টার্গেট। আগের দিনের ভিডিওতে আমি নিফটিকে নিয়ে যেরকম বলেছিলাম যে নিফটি 26,200, 26,250 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, তো এক্স্যাক্ট সেই লেভেল অবধি টার্গেট আমাদের দেখিয়েছে এবং সেখান থেকে লাস্ট 15 মিনিট ক্যান্ডেলে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দিয়ে একটা ডাউন সাইডে মুভমেন্ট নিয়ে রেখে দিয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক একটু ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে এবং মার্কেট গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে সেই নিয়েও আলোচনা লাস্ট পজিশনে করা হবে। ব্যাঙ্ক নিফটির মধ্যেও যদি আমরা সিচুয়েশান দেখি, সেম সিচুয়েশান, বাট ব্যাঙ্ক নিফটির মধ্যে সাপোর্ট জোন আমাদের কোথায় আছে? 54,200 লেভেল। এই লেভেলটাকে রিটেস্ট করতে আসা জরুরি আছে মার্কেটের। এখান থেকে এই লেভেলটা অবধি রিটেস্ট করতে আসবে, দেন মার্কেট এই লেভেল থেকে কিন্তু একটা বাইং আসার সম্ভাবনা আছে। মার্কেট আপসাইড মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। অবশ্যই রিটেস্ট করবে এই জোনটাকে। 54,200 জোন আমাদের সাপোর্ট জোন আছে এখন ব্যাঙ্ক নিফটির মধ্যে। তারপরের সাপোর্ট জোন যদি আমরা দেখে নিই, তাহলে তারপরের সাপোর্ট জোন হচ্ছে এই লেভেলটা 54,100 লেভেল, যেটা আমাদের পরের সাপোর্ট আছে। এবং তারপরের সাপোর্ট 54,000 লেভেল। এই জোনটা কিন্তু স্ট্রং সাপোর্ট ব্যাঙ্ক নিফটির কাছে। তো দেখুন, মার্কেট কিন্তু প্রপারলি রিটেস্ট করেই উঠবে, রিটেস্ট না করে উঠবে না। তো তিনটে সাপোর্ট ব্যাঙ্ক নিফটিকে নিয়ে চলা যাবে এখন বর্তমানে: 54,200, 54,100 এবং 54,000 লেভেল, তিনটে সাপোর্ট। এবং এই জায়গা থেকে মার্কেট যে রিজেকশন ফেস করেছে, এই লেভেলটাকে রিটেস্ট করাটা জরুরি আছে। এখানে যদি প্রাইস অ্যাকশান যদি বুলিশ থাকে, তাহলে মার্কেটের ভিউ কিন্তু আপসাইডই থাকবে। এখনও পর্যন্ত স্টিল নাও মার্কেটের কাছে টার্গেট কিন্তু 54,500 এবং 55,000 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে টার্গেট রাখা যায়। বাট 54,500 লেভেল থেকে মার্কেটের এই 54,100 এবং 54,000 লেভেলকে রিটেস্ট করতে আসা সম্ভাবনা কিন্তু মার্কেটের কাছে আছে।
হয়তো মার্কেটের ট্রেন্ড এখনও পর্যন্ত আপসাইডই আছে, বাট মার্কেটের মধ্যে ভিউ কিন্তু আমাদের মানে রিটেস্টমেন্ট করতে করতেই মার্কেট কিন্তু ওপরে উঠবে। আদারওয়াইজ মার্কেট একভাবে ওপরে ওঠার সম্ভাবনা খুবই কম আছে। এবার দেখে নেব একটুখানি গ্লোবাল সিচুয়েশান কী আছে। গ্লোবাল সিচুয়েশান গিফট নিফটি ক্লোজিং 26,341 লেভেলে, এবং ডাও জোন্স ফিউচার যদি দেখি তাহলে 57 পয়েন্ট ডাউনে আছে, মানে 0.14% ডাউনে আছে। ন্যাসড্যাক প্লাসে আছে 0.60%, S&P 500 প্লাসে আছে 0.40%। আর এদিক থেকে যদি আপনি ওভারঅল ইউরোপিয়ান মার্কেট এবং এশিয়ান মার্কেট দেখেন তো সবাই মোটামুটি আপসাইডেই ক্লোজিং আছে। তো মার্কেটের সিচুয়েশান আজকে একটা মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে মার্কেট আজকে, যদিও বা FI/DI দুজনেই বাইংয়ের সিচুয়েশানে আছে, বাট মার্কেটের মধ্যে গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। এবং যেভাবে প্রাইস অ্যাকশন করে রেখেছে সেই হিসেব করে বলা হচ্ছে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় মার্কেট, তাহলে কিন্তু মার্কেটের বাইং আসার সম্ভাবনা আছে। এবং সেখান থেকে কিন্তু একটা জিনিস খুব খটকা দিচ্ছে, বাজারের যা সিচুয়েশান, অধিকাংশ বাজার ইন্ডেক্স আপনার ওপর দিকে যাচ্ছে, বাট পোর্টফোলিওর কিন্তু সেরকম কোনো ইনক্রিমেন্ট নেই। অনেকেরই মনের মধ্যে এই প্রশ্নটা কিন্তু আছে। তো বাজারের দেখুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকম ধরনের সিচুয়েশান এখন, যেমন মানে খুব র্যান্ডামলি IPO আসছে, মানুষ বিভিন্ন ধরনের মানে মার্কেটের মধ্যে ইনভেস্ট করার জন্য মানে হইচই একটা শুরু করে দিয়েছে। ব্যাংকে টাকা না রেখে ইকুইটিতে টাকা ডিপোজিট করে এখানে ইনভেস্টেড থাকছে। এই যে ইন্ডেক্স এই র্যালিগুলো দিচ্ছে, এই র্যালিগুলো কিন্তু সেই ছোট ছোট ইনভেস্টারের মানে র্যালি। সেদিনকে মানে পরশু দিনকে জেরোদার নিউজ এসেছিল মার্কেটে, জেরোদার ভালো রেজাল্ট করেছে, প্রফিট করেছে। তো জেরোদা ওখান থেকে বক্তব্য যে ওদের কাছে নাকি 50,000 টাকার পোর্টফোলিও সব থেকে বেশি আছে, মানে ছোট ইনভেস্টারের পোর্টফোলিও বেশি আছে। দেখুন মার্কেট যখন নিচের দিকে যাবে, এখন অবশ্য রিটেল ইনভেস্টারও অনেক এডুকেটেড হচ্ছে, মানুষের মনের মধ্যে চেতনা জাগছে, মানুষ পড়াশুনো করছে, বাট যখন একটা প্যানিক সেলিং হতে শুরু করে তখন কিন্তু এরকম ধরনের সিচুয়েশান সম্ভাবনা থাকতেও পারে যে মার্কেট প্রিভিয়াস যদি আপনি ডাটা দেখেন তাহলে প্রিভিয়াস ডাটা যদি দেখা যায় একটুখানি, সেখানে কিন্তু মার্কেটের কাছে একটা মার্কেট ক্লু কিন্তু আমাদের কাছে রেখে গেছে, সেটা হচ্ছে এই লেভেলটা, এই গ্যাপটা। তো বাজারের যেই র্যালিটা চলছে সেটা আদৌ যে অরিজিনাল র্যালি নয় সেটা আমরা সবাই ভালো মতন জানি। যারা 23,000 24,000 লেভেল থেকে বাই করেছিল, মার্কেটের মধ্যে স্টক পিক করেছিল, সেই লেভেল থেকে মার্কেট আজকে 24,000 থেকে 26,200 লেভেলে পৌঁছে গেছে। বাট ওভারঅল কিন্তু পোর্টফোলিও 10% 12% যার যেরকম রেশিও সেরকম কিন্তু ডাউন আছে। এখানে কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট একটা অ্যাওয়ারনেস, জাস্ট পুরোপুরি লার্নিং পারপাস, এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে গ্যাপটা রেখে গেছে, এই গ্যাপটা কিন্তু রেখেছে কবে, সেটা হচ্ছে 4 ডিসেম্বর, এবং এই যে এই লেভেলটা 20,000
300 লেভেল থেকে 20,500 লেভেল, 505-এর লেভেল, যাই হোক একটা সেন্টিমেন্টাল নাম্বার আমি ধরে চলছি, 500 লেভেল, এই গ্যাপটা কিন্তু নিফটি রেখে গেছে। এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে আসবে মার্কেটে। আর মার্কেট যখন যত ওপরে যাবে, যত ওপরে গিয়ে গ্যাপটা ফিল আপ করতে আসবে, তত কিন্তু টেনশন বাড়াবে এবং তত কিন্তু পোর্টফোলিও হালকা করবে। তো মার্কেটের সিচুয়েশান এখন এরকম। যারা লং টার্ম ইনভেস্টার আছে তাদের ক্ষেত্রে বলছি যে বাই অন ডিপ, লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকে। আর যারা সুইং ট্রেডার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটাতে যদি কোনো দিন বাই চান্স মার্কেট এখানে পর্যন্ত আসে, মার্কেট দেখা গেল 26,000, 27,000-এর লেভেল চলে যেতে পারে, দেখাতে পারে টার্গেট আমাদেরকে। সেখান থেকে কিন্তু মার্কেট একটা যদি ডিপ নেয় 20,000-এর লেভেল অবধি, তো 27,000 থেকে 20,000-এর লেভেল মানে 7,000 পয়েন্ট, বড় রকমের ভারী ভরকম একটা মানে ডাউন মার্কেট আসবে। যেমন আমরা দেখেছিলাম যে এই লেভেলটা যদি দেখি তাহলে এখানেও কিন্তু একটা মার্কেট ডাউন সাইডে এসছে ইলেকশনের রেজাল্টের দিনকে, বড় রকমের ডাউন সাইড, বাট এই গ্যাপটা ফিল আপ করে যায়নি। সবথেকে বড় প্রবলেম কিন্তু মার্কেটের কাছে এটা। তো সাবধানতা অবলম্বন করা ভালো। আমার ভিডিওটার মানে করার উদ্দেশ্য এটাই যে মার্কেটের মধ্যে কিছু একটা সংখ্যা কিন্তু একটা আশঙ্কা কিন্তু আছে বাজারের মধ্যে, যে বাজার যখন তখন আমাদের কিন্তু যে কোনো রূপ দেখাতে পারে, সেটা কেউ জানে না। তো যেটুকুনি কাজ করবেন সাবধানে এবং বুঝে কাজ করবেন, অতখানি ক্যাপিটাল নিয়ে কাজ করুন যতখানি ক্যাপিটাল আপনার দরকার নেই দৈনন্দিন জীবনে, যেটা আপনি ফেলে রেখে দিলে আপনার সেটা কোনো যায় আসবে না। আর ক্যাপিটাল এমনভাবে ইউটিলাইজ করুন, ক্যাপিটাল কিন্তু সবসময়ের জন্য হাতে কিছু বজায় রাখার চেষ্টা করুন। ক্যাপিটাল যদি হাতে বজায় থাকে তাহলে মার্কেট যদি এই লেভেল পর্যন্ত একটা ডিপ দেয়, সেখানে কিন্তু আপনার এই লেভেলে একটা বাইং করবার মতন সিচুয়েশান যেন থাকে, তাহলে সেখান থেকে আপনার পোর্টফোলিওটাকে ভালোভাবে বিল্ড করা যাবে এবং সেখান থেকে প্রফিট রেশিও আর্ন করে আপনি মার্কেট থেকে সেখান থেকে পোর্টফোলিও গ্রিনে ঢোকার সম্ভাবনাটা খুব বেশি থাকে। কারণ মার্কেটের আরেকটা নিয়ম আছে, মার্কেট যদি ডিপ নেয় এখানে, তাহলে মার্কেটের কিন্তু কাছে বেশি সময়ও লাগবে না যে মার্কেটে যেভাবে ইনভেস্টার এখন বাড়ছে মার্কেটকে আবার ওই সেম পজিশানে তুলে নিয়ে যেতে। হয়তো 5 মাস সেরকম ধরনের, 6 মাস সেরকম ধরনের সময় লাগবে, নাও লাগতে পারে, কিংবা তার থেকে বেশিও লাগতে পারে। বাট মার্কেট যখনই ডিপ নেবে তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে বাইং কিন্তু আসবে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকবে, তার জন্য বেল আইকন প্রেস করে নেবেন। আর অবশ্যই লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দেবেন যে ভিডিও কেমন লাগছে আপনাদের। ধন্যবাদ।